খুব খারাপ লাগে। অসুস্থ একটা জেনারেশন তৈরি হচ্ছে। শিক্ষকদের ন্যূনতম শ্রদ্ধা করতে চায় না। আজকে কোনো একটা শিক্ষক যদি একটু শাসন করে, পরের দিন তারা দল বেঁধে এসে গ্যাং সংস্কৃতির পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য ওই শিক্ষকের উপর হামলা করে। কি বলবো? প্রতিনিয়ত ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু আমরা এরকম ভিডিও দেখছি, এরকম নিউজ দেখতে পাচ্ছি। খুব খারাপ লাগে। আমরা ৯০-এর দশকে আমরা যারা ছিলাম, আমরা এর থেকে কয়েকশো গুণ বেশি ভালো ছিলাম আমি মনে করি। শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা কোনো কমতি ছিল না। শিক্ষকদেরকে ভয় করতাম। আমার মনে আছে কোনো শিক্ষককে যদি দেখতাম যে কোনো এক জায়গায় নাস্তা করছে, ওই গলিতে হাঁটতাম না। এমনকি ওই দোকানে কোনোদিন কিনতেও যেতাম না। শিক্ষককে যদি দেখতাম, শিক্ষকদেরকে খুব সম্মান করতাম। কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ বিপরীত। অভিভাবকরাও কিন্তু তাদের সন্তানদেরকে একটু শাসন করলে দেখবেন যে ওই শিক্ষকের বিরুদ্ধে নানা রকম নালিশ করতে যায়, শিক্ষকদের বকাঝকা করতে যায়, ইভেন মামলা পর্যন্ত হয়ে যায়। এইরকম একটা সংস্কৃতি চালু হচ্ছে। মানে বর্তমান প্রজন্মটা ধ্বংসের পেছনে আমি মনে করি যে এই যে শিক্ষকদের প্রতি অবহেলা, শিক্ষকদের সম্মান না করা, শিক্ষকদের ন্যায্য যে প্রাপ্য যে সম্মানটা, এই সম্মানটা কিন্তু শিক্ষকরা পাচ্ছে না। খুব খারাপ লাগে এই বিষয়টা। প্রতিনিয়ত দেখছি। কয়েক বছর আগে কোন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নালার মধ্যে ফেলে মেরেছিল। জাস্ট একটু শাসন করেছিল। এখন শাসন উঠে গেছে, শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষকের প্রতি সম্মান উঠে গেছে, সিনিয়রদের প্রতি সম্মান উঠে গেছে। প্রজন্ম যা ইচ্ছে তাই। শুধু তাই না, শ্রেণীকক্ষ, পারিবারিক শিক্ষার অভাব, সবকিছু মিলিয়ে অবাক করা বিষয়। আপনি দেখবেন ফেসবুকের মধ্যেও এই প্রজন্মটাকে আপনি দেখতে পাবেন, তারা দেখবেন যে কারণে অকারণে যে কোনো ভালো পোস্টের মধ্যে তারা হা রিয়েক্ট দিবে, কারণে অকারণে দেখবেন যে খারাপ কমেন্টস করা শুরু করে দিবে, যে কারো ভালো একটা পোস্টের মধ্যেও। মানে ওই পোস্টের সাথে এই কমেন্টটা যায় না, কিন্তু সে এরকম একটা কমেন্টস করবে, আপনাকে ডিমোটিভেট করবে, আপনাকে আপনার সম্মান করবে না। সে জানে আপনি তার অনেক সিনিয়র, তারপরেও কিন্তু সে আপনাকে সম্মান করবে না। আপনার সামনে বসে সে সিগারেট খাবে, সে এমন সব আলোচনা করবে, সে আপনাকে চিনে, কিন্তু আপনার পাশে বসে সে এমন সব আলোচনা করবে যেটা আমাদের ৯০-এর দশকে আমরা কল্পনা কিন্তু করতে পারিনি। তো এই বিষয়টা কিন্তু খুবই খারাপ লাগে আসলে। সম্মান জিনিসটা, শাসন জিনিসটা যখন উঠে যায়, তখন কিন্তু সমাজের অধঃপতন শুরু হয়ে যায়, ধ্বংস শুরু হয়ে যায়। আজকে এই বর্তমান প্রজন্মে আমি সবাই হয়তো এক না, আমি নিজের চোখে অনেক কিছু দেখেছি, এমনকি সোশ্যাল মিডিয়ার মধ্যে অলরেডি আপনারা এগুলো দেখেন। খুব খারাপ লাগে। ইভেন আমার এই ফেসবুকের মধ্যেও বয়সে আমার থেকে ১০-১২ বছরের ছোট হবে, ১৩-১৪ বছর, ১৫ বছরের ছোট হবে, কিন্তু সে এমন কিছু কমেন্টস করছে, সে আমার একটা সিরিয়াস পোস্টের মধ্যে, ভালো একটা পোস্টের মধ্যে সে কিন্তু হা রিয়েক্ট দিয়ে দিচ্ছে। খুব খারাপ লাগে। এত ভালো একটা প্রতিষ্ঠানে পড়ছে, তার ব্যাকগ্রাউন্ড ভালো, সবকিছু ভালো, কিন্তু তার এই ধরনের বিহেভিয়ার প্রমাণ করে যে সে আসলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত না। যাই হোক, মনের ভিতর কিছু ক্ষোভ ছিল। শিক্ষকদেরকে আসলে সম্মান করতে হবে। শিক্ষকদের শাসন, এটাকে অবশ্যই আশীর্বাদ হিসেবে যদি আপনি মেনে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে। আমি এখনো যদি আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো শিক্ষকের আ কোনো একটা ছবি দেখি, আমার পুরনো কলেজ জীবন হোক, স্কুল জীবন হোক, বিশ্ববিদ্যালয় জীবনের হোক, আমি খুব সম্মানের সাথে দেখি। খুব খারাপ লাগে যদি কোনো শিক্ষক মারা যায়। আমার কলেজ লাইফের ২-৩ জন শিক্ষক মারা গেছেন নটরডেম কলেজের। আ এটা দেখার পর আমার কাছে অনেক খারাপ লেগেছিল। একটা গ্রুপে আমি দেখলাম, আমাদের কলেজ জীবনের প্রায় ৩-৪ জন হবে শিক্ষক মারা গেছেন, আমাদের ক্লাস নিতেন। অল্প বয়সে একজন মারা গিয়েছিলেন, আ নিখিলেশ ঘোষ। তারপর আমাদের প্রিন্সিপাল ছিলেন বেঞ্জামিন কস্তা সিএসসি, উনিও মারা গেছেন। তারপর ফাদার বকুলেস রোজারিও, উনিও মারা গেছেন। আরো কয়েকজন শিক্ষক মারা গেছে। তারপর শীতল চন্দ্র দে, আরো কয়েকজন নামকরা শিক্ষক আমাদের কাছে নেই। কিন্তু দূর থেকে ওনাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সবসময় থাকবে, আজীবন থাকবে। সব শিক্ষক ভালো থাকুক এবং ওনারা আমাদেরকে শাসন করবে, এটাই তো স্বাভাবিক। আমরা শিক্ষকদের এই শাসনকে আমরা আশীর্বাদ হিসাবে নিব। অবশ্যই আমাকে আপনাদের
মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।